হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো তোমাদের তো দেখতেই হবে, দেখে নাও তাহলে আমি কীভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করলাম। ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, ভিডিওর প্রথমেই আমি আমার ফেসটাকে প্রাইম করে নিয়েছি ময়েশ্চারাইজার। আর এবার আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আমরা প্রাইমার কেন লাগাই, কারণ আমাদের যে এরপরে যে আটা ময়দা সুজি সব অ্যাপ্লাই করো মানে মেকআপ, সেগুলো যাতে আমাদের যে স্কিনের পোর্সগুলো আছে সেই পোর্সের ভেতরে যেন না ঢুকে গেলেই ব্যাস আমাদের স্কিনে নানা রকমের সমস্যা শুরু হয়ে যাবে। এরপর আমি দেখো পন্ডসের বিবি ক্রিম নিয়েছি আর সুইস বিউটির ইলুমিনেটরটা নিয়েছি। দুটোকে একসাথে মিক্স করব সেম কোয়ান্টিটিতে। এরপর মিক্স করে দেখো সুইস বিউটির ইলুমিনেটরটাও নিয়ে নিয়েছি যাতে আমার ফেসটা গ্লোয়িং হয়ে যায়। দেখো, এটাকে প্রপারলি মিক্স করে নিচ্ছি দুটোকে ভালো করে। এরপর আমি সারা ফেসে ডট করে অ্যাপ্লাই করে নেবো। আমি বুঝতে পারছি না যে আয়না দেখে অ্যাপ্লাই করবো না ক্যামেরা দেখে অ্যাপ্লাই করবো, কনফিউজ হয়ে যায় আমি। গলাতেও অবশ্যই অ্যাপ্লাই করো, নাহলে মুখে এক কালার আর গলায় আর এক কালার, দুরকম কালার হয়ে যাবে। এরপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। এটা দিয়ে ভালো ক্রিম ভালো অ্যাপ্লাই করা যায়। তোমরা যারা শুধু ক্রিম অ্যাপ্লাই করো বা ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এটা দিয়ে ক্রিম ভালো অ্যাপ্লাই হয়। তো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যেটা আমি বলে থাকি সবসময়। ব্লেন্ডিং ছাড়াও কিন্তু পুরো ফ্যাকশা লাগবে দেখতে, ফুটে উঠবে সব কিছু। তাই ব্লেন্ডিং অবশ্যই করবে, তাহলে এত কিছু প্রোডাক্ট লাগানো সত্ত্বেও তোমাকে মনে হবে ন্যাচারাল বিউটি, যেটা আমি নই। এরপর হচ্ছে তোমার অলিভিয়ার এই স্টিকটা নিয়েছি। এটা দিয়ে আমি কনসিল করে নেবো। আরও সুন্দর দেখাতে চাই, তার জন্য কনসিল করতে হবে যাতে একদম ডার্ক ছোপ না বোঝা যায়। যেখানে আমার ডার্ক স্পট সব জায়গায় অ্যাপ্লাই করে নেবো এবং হাইলাইট করব। দেখো, চোখের নিচে, নাকের ওপর, কপালে, যেখানে যাতে আমার ব্রাইট লাগে ওই সব জায়গাগুলো দেখতে। এরপর আবার সেই সেম ব্রাশটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে ধীরে ধীরে ব্লেন্ড করতেই থাকবো যতক্ষণ না মনে হয় যেটা আমার অরিজিনাল স্কিন, ততক্ষণ ধরে ব্লেন্ড করতে থাকবো। দেখো, ব্লেন্ড করে যাচ্ছি, দেখতে থাকো। আর যদি বোরিং লাগে স্কিপ করে আগে চলে যেতে পারো। হয়ে গেছে আমার ব্লেন্ডিং। নিজেরই বোরিং লাগছে দেখতে। এরপর দেখো, একটা কম্প্যাক্ট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ল্যাকমির কম্প্যাক্ট। এটা দিয়ে আমি এই যা এতক্ষণ ক্রিম কনসিলার অ্যাপ্লাই করলাম সব সেট করে নেবো, নাহলে 2 সেকেন্ডে এগুলো ভ্যানিশ হয়ে যাবে, সব ঘামে গলে পড়বে। তার জন্য সেটিংসটা অবশ্যই জরুরি, তাই পাউডার দিয়ে অবশ্যই সেট করতে হয়। আমরা যা ক্রিম বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে থাকি, এটাকে ভালো করে পাউডার দিয়ে সেট করে নেবে। পাউডার দিয়ে সেট করার পর গলাতেও দিয়ে দিলাম, কারণ আমার গলাটা খুব ঘামে গরমে। এরপর আমি দেখো একটা পাউডার ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশটা দিয়ে যত এক্সেস প্রোডাক্ট আছে সবগুলো ঝেড়ে নেবো এবং যেখানে আমি হালকা অ্যাপ্লাই করেছি ওই এক্সেস প্রোডাক্ট দিয়ে পুরো ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। ঝাড়া প্রোডাক্টটা দিয়ে কোনো কিছু ওয়েস্ট করা যাবে না, এক ফোঁটা প্রোডাক্ট। এরপর আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আমার আইব্রোটা একদম মনে হবে ব্ল্যাক করেছি সেরকম তৈরি করে দেবো। সব কিছুই ফেক আর কি। তো ফেক আইব্রো তৈরি করছি আমি। দেখো, আমার এই সরু কাটা ছেঁড়া আইব্রোকে আমি সুন্দর করে তুলবো।
দেখে মনে হবে একদম ন্যাচারাল ন্যাচারাল। তো আস্তে আস্তে আইব্রো ফিল করতে হয়, একেবারে বেশি প্রোডাক্ট নিয়ে নিলে পুরো একদম ওষুধের মতন আইব্রো হয়ে যাবে। তো দেখো আমি দুটো ড্র করে নিয়েছি দুটো আইব্রোকে। এরপর দেখো আমি ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিচ্ছি, এটা দিয়ে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। এবার চোখের যত আর্ট দেখতে পাবে, কত রকম আর্ট করি। আমি হলাম আর্ট, সরি এটা হলো আর্ট, আমি হলাম আর্টিস্ট। দেখো এবার আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাউন কালারের আইশ্যাডোটা। এটাও সেই একই রকম, ব্লেন্ড করো ব্লেন্ড করো, ব্লেন্ড করে যাও করে যাও। আর তোমাদের কাছে যদি তোমরা যদি বিগিনার মেকআপ করতে চাও, যারা বিগিনার আছো, মানে মেকআপ করো নি, ফার্স্ট টাইম করছো, ব্রাশ নেই, কোনো অসুবিধা নেই। তোমরা এই আমাদের যে কি বলবো আড়ি আঙুলটা থাকে, মানে লিটল ফিঙ্গার, সেটা দিয়ে হালকা পরিমাণে তুলবে আইশ্যাডোটা, তুলে অল্প পরিমাণ তুলবে, তুলে একদম আউটার কর্নার থেকে আইশ্যাডোটা স্টার্ট করবে অ্যাপ্লাই করা। এবং আস্তে আস্তে যেইভাবে ব্লেন্ড করছি ব্রাশ দিয়ে, ওইভাবে একবার ইনার কর্নার আউটার কর্নার করে ব্লেন্ড করবে। আমি আবার কি একটা যেন করছিলাম, মিউজিক শুনছিলাম নাকি গান করছিলাম কে জানো। এবার দেখো আমি একটা অ্যাশ কালারের আইশ্যাডো নিয়ে নিয়েছি, ওই যাতে আমার কুর্তিটার সাথে একটু ম্যাচিং ম্যাচিং হয়। ওটা আমি আমার লিডের উপর লাগাবো, আই লিডের উপর, মানে চোখের পাতার উপর আর কি যাকে বলে বাংলা ভাষায়। এবার আমি দেখো চোখের পাতার উপর লাগিয়ে দিচ্ছি অ্যাশ কালারের আইশ্যাডোটা। না আমি এখানে চোখ মারছি না, কিন্তু চোখটা বন্ধ করলাম যাতে আইশ্যাডোটা লাগাতে সুবিধা হয়। হ্যাঁ আইলিডের উপর লাগিয়ে নিচ্ছি। দেখো আমি আঙুল দিয়ে লাগাচ্ছি, কারণ এটা শিমার আইশ্যাডো, আর শিমার আইশ্যাডো যদি তুমি আঙুল দিয়ে লাগাও সব থেকে বেস্ট। কারণ তুমি ব্রাশ করে যদি লাগাতে যাও না, তো তোমার অল্প পরিমাণ উঠবে, পিগমেন্টেডটা ঠিক ভালোভাবে আসবে না, মানে তুমি যেরকম চাও যতটা পরিমাণ যাতে পিকচারে বোঝা যাও সেরকম আসবে না। তাই আঙুল দিয়ে অ্যাপ্লাই করাই বেস্ট। এরপর দেখো আমি একটা আইলাইনার নিয়ে নিয়েছি ব্লু হেভেনের, খুব কম দামি প্রোডাক্ট বাট খুব ভালো প্রোডাক্ট। মানে ল্যাকমি আইলাইনার যেটা আছে তার হাফ দাম, কিন্তু কাজ সেম একদম, কোনো ওর থেকে কম নয়। তাই সবসময় যে দাম হলেই যে বেস্ট হবে প্রোডাক্ট এর কোনো মানে নেই, কম দামের প্রোডাক্টও অনেক বেশিও ভালো হয় অনেক সময় দেখা গেছে। এবার আমি একটা উইংস আইলাইনার ক্রিয়েট করছি, যেটা করতে আমাদের সবারই অনেক রকমের সমস্যা আসে। এরপর দেখো আমি হোয়াইট কালারের একটা কাজল নিয়ে নিয়েছি। এখন আমি আবার ব্ল্যাক কাজল ছেড়ে দিচ্ছি, এখন আমার হোয়াইট কালার কাজল ইউজ করার ইচ্ছা হচ্ছে খুব, যাতে আমার চোখগুলো আরো বড় বড় লাগে দেখতে, টানা টানা পটল চারা লাগে। এরপর থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে নিয়েছি, এটি আমি আইল্যাশের ঠিক নিচটাতে লাগাবো। দেখো আইল্যাশের যেটা ওয়াটার লাইন আছে, যেখানে আমি কাজল লাগিয়েছি সেখানে নয়, ঠিক তার নিচটাতে লাগাচ্ছি। দেখো তাতে কি হবে, তাতে আমাদের যে আইলাইনারটা লাগিয়েছি আর এই যে আইশ্যাডোটা লাগাচ্ছি ব্রাউন কালারে, দুটো একসাথে হয়ে গিয়ে একটা সুন্দর লুক আসবে, যেটা তোমরা টিকটকে অনেক সময় দেখে থাকো, চোখগুলো যেমন লাগে দেখতে ঠিক ওরকম একটা লুক আসবে। তোমরা যদি ব্ল্যাক কালারের কাজল লাগাতে চাও তো কোনো প্রবলেম নেই, সেটাও লাগাতে পারো, বাট হোয়াইট কালারের কাজলটা না পিকচারে খুব ভালো লাগে দেখতে, সামনে থেকে অত ভালো লাগে না, বাট পিকচারটা খুব ভালো আসে। তোমরা যদি টিকটক করে থাকো বা ফটো তোলার জন্য
মানে শ্যুট করার জন্য সেজে থাকো তো অবশ্যই তোমার হোয়াইট কালারের কাজলটা অ্যাপ্লাই করো। এরপর দেখো আমি একটু ব্রাউন কালারের শেড নিচ্ছি। এটা দিয়ে আমি আমার গালগুলোকে ফোলা গালগুলোকে স্লিম ট্রিম করে দেবো, একদম ম্যাজিকের মতো, বুঝছো? দেখো এটাও সে ব্লেন্ড করছি, গালটাকে ফুলিয়ে বেঁকিয়ে যেইভাবে প্রসেসে তুমি করতে পারো সেই প্রসেসে অ্যাপ্লাই করে নিও, কোনো অসুবিধা নেই। মেকআপের কোনো রুলস নেই, মেকআপ এমনই একটা জিনিস যেটা তুমি যেইভাবে সুবিধা সেইভাবেই তুমি করতে পারো। হ্যাঁ, তবে ব্লেন্ডিং অবশ্যই খুব প্রয়োজন, ব্লেন্ডিং ছাড়া মেকআপ কিন্তু ভূতের মতন বলি না, সেই ভূতের মতনই লাগে, পেতনি মতো, ওর জন্য ফেক লাগে। এবার আমি পিঙ্ক কালার শেডটা নিচ্ছি, এটা দিয়ে আমি ব্লাশ লাগাবো, পিঙ্কিশ গালগুলো পড়বে, দেখে মনে হবে কাশ্মীরি কালি। দেখো আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। বাবা, আমি নিজেকে ভাবছি বাবা আমার ইনস্ট্যান্ট গোলাপি গাল হয়ে গেল, বা কি মজা, আমার ইনস্ট্যান্ট গোলাপি গাল হয়ে গেল, কত ফসা গোলাপি গাল, ও মাই গড। এবার এক্সেস প্রোডাক্টগুলো ব্রাশ দিয়ে ছেড়ে নিতে হবে, অন্য ব্রাশ, ওই ব্রাশ নয় কিন্তু আর একটা ব্রাশ নেবে যেটা ক্লিন ব্রাশ, ওই ব্রাশ দিয়ে ঝাড়তে যাবে, সারা গাল পিঙ্ক হয়ে যাবে। যদি ব্রাশ না থাকে কোনো অসুবিধা নেই, হালকা করে আঙুলে নিয়ে যেটা বলেছিলাম ব্লেন্ড করে দেবে, তবে প্রোডাক্ট অল্প নিতে হবে। এরপর দেখো আমি হাইলাইটার নিয়ে নিয়েছি, হাইলাইটার দিয়ে আমি চকচকে ঝলমলে গাল বানাবো, দেখলে মনে হবে গ্ল্যামারগুলো আমার একদম ফেটে পড়ছে, কি মজা, চকচক করছে, দেখো 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 দেখো। हाइलाइटर की जिसने तुम्हें बनाया, देखो हाइलाइटाরের কি তারিফ করবো বলো তো, মানে যতই তারিফ করি কমই হবে, কারণ আমাদের ইনস্ট্যান্ট গ্লোয়িং বানিয়ে দেয় একদম, দেখে মনে হয় বাপরে কি গ্ল্যামার, কি খায় কে জানে, বাট আদৌ কিছুই নয়, সবই ফেক। দেখো আমি চকচকে হয়ে গেছি। চলো এবার লিপস্টিক লাগিয়ে নিই, সব থেকে যেটা ছোটো থেকেই আমি খুব ভালোবাসি, যা লিপস্টিক না লাগিয়ে আমি মাস্কারা কোথা থেকে নিয়ে আসলাম, সরি লিপস্টিকের ওইটা অনেক কেটে গেছে, লিপস্টিক তো সবাই লাগাতে পারো, এই দুটো লিপস্টিক আমি মিক্স করে লাগিয়েছি, একটা ব্রাউন কালার আর একটা পিচ কালার, এই দুটো কালারের লিপস্টিক। এবার ভাবছি কি করবো, সাজ আমাদের খতমই হয় না। চলো এবার একটুখানি ইয়ারিং দিয়ে আমি একটু ঢং করি, সেটা দেখো। দেখো কানে নিয়েছি, এটাকে আমি টিকলি বানাবো, তোমরাও মনে করে থাকো আমার মতন ওরা পাগলি। এবার আমি কানের পরে নিলাম, খুব ফেভারিট একটা কানের, এই ফার্স্ট টাইম পরছি কিন্তু আমি এটা, মানে সুযোগ পাইনি পড়ার, তার আগে লকডাউন হয়ে গেছে যে পরে কোথাও ঘুরতে যাবো, সুযোগই পেলাম না। যাই হোক কানেরটা কিন্তু খুব সুন্দর, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, জানি কেউ কমেন্টস করবে না, তাও বলে দিলাম, আমার তো খুব ভালো লেগেছে। এই যে আমি আমার বরকে দেখাচ্ছি, দেখো দেখো আমাকে কেমন লাগছে, দেখো কত প্রোডাক্ট ইউজ করে কেমন লাগছে, দেখো আটা ময়দা আমি, হ্যাঁ চুল বেঁধে হলো না, একটু চুলটা খুলে একটু স্টাইলে করে নি।